টাকা, এটা কোনোদিন হতে পারে? পারে না। কেন পারে না? কারণ এই উই প্লুরাল, কিন্তু ইজ কি? ইজ সিঙ্গুলার অক্সিলারি। আচ্ছা, উই ওয়াজ এরকম কোনোদিন হতে পারবে? পারবে না। কারণ কি? কারণ ইজ ওয়াজ হ্যাজ। আচ্ছা, উই হ্যাজ কোনোদিন হতে পারে না। কি হয় এখানে? উই আর, উই ওয়ার, উই হ্যাড, তাই না? তো এখন দেখো এই ইজ ওয়াজ হ্যাজ আর হ্যাড, এরা মূলত এই হ্যাড উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাড সিঙ্গুলার ক্ষেত্রে বসতে পারে, প্লুরালের ক্ষেত্রে বসতে পারে। কিন্তু এই ইজ ওয়াজ হ্যাজ গাইস, এইটা যদি তোমরা মনে রাখতে পারো, পুরো ইংলিশ তোমার কাছে সহজ হয়ে যাবে। বিশেষ করে যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াইতে যাব তোমাদেরকে অ্যাডমিশনের টপিকে, এইটা খুবই খুবই দরকারি হয়ে দাঁড়াবে, খুবই খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে জিনিসটা। তো এই ইজ ওয়াজ হ্যাজ এরা কি? এরা সিঙ্গুলার অক্সিলারি। আর আর ওয়ার হ্যাভ এরা কি? এরা প্লুরাল অক্সিলারি। আর ওয়ার হ্যাভ, যেমন দে, দে মানে কি বলো? তারা। দে মানে কি? তারা। এখন দে এর ক্ষেত্রে দে আর হয়, দে ইজ কোনদিন পাইছো না। দে ওয়ার হয়, দে ওয়ার মেকিং the building, but they were completing the assignment. They were হয়, they are হয়। আচ্ছা, they have finished the task, they have হয়। এই আর ওয়ার হ্যাভ প্লুরাল, আর ইজ ওয়াজ হ্যাজ সিঙ্গুলার। একটু কমেন্টে একটু লেখো তো সবাই, সিঙ্গুলার অক্সিলারি কে কে আর প্লুরাল অক্সিলারি কে কে? একটু কাইন্ডলি একটু সবাই লেখো। দেখো, ইজ ওয়াজ হ্যাজ কি? সিঙ্গুলার, আর ওয়ার হ্যাভ কি? প্লুরাল। হ্যাড উভয় ক্ষেত্রে বসতে পারে, হ্যাড কমন। হ্যাড উভয় ক্ষেত্রে বসতে পারে। তুমি সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাড দিতে পারো, তুমি প্লুরালের ক্ষেত্রে হ্যাড দিতে পারো। কিন্তু কিন্তু ভাইয়া মনে রাখতে হবে কি? যে ইজ ওয়াজ হ্যাজ সিঙ্গুলার, আর ওয়ার হ্যাভ প্লুরাল। এখন তোমাকে আমি যদি একটা সাবজেক্ট বলি, এরপরে কি বসবে বলো তো? ধরো আমি একটা শব্দ দিলাম পিপল। কি দিলাম আমি? পিপল। এবার পিপলের পরে তুমি কি বসাবা এখানে? পিপলের পরে তুমি ইজ দিবা না আর দিবা? ওয়াজ দিবা না ওয়ার দিবা? হ্যাজ দিবা না হ্যাভ দিবা? একটু বলো তো তোমরা। যদি আমি বলি যে পিপল, পিপলের পরে এখন তোমরা কি দিবা? কমেন্ট করো দ্রুত। সিঙ্গুলার হচ্ছে ইজ ওয়াজ হ্যাজ হ্যাড। গুড। নাহিদার কমেন্ট পেয়েছি, রিফাতের কমেন্ট পেয়েছি, সামিয়ার কমেন্ট পেয়েছি। থ্যাংক ইউ, তোমাদের উত্তরগুলো সঠিক হচ্ছে। ওকে, বাকিদের কমেন্ট চাই। বাকিরা বলো। হ্যাঁ, ইজ ওয়াজ হ্যাজ হ্যাড, আর হচ্ছে আর ওয়ার হ্যাজ। দেখো, একটা হচ্ছে ইজ ওয়াজ হ্যাজ আর ওয়ার হ্যাভ। ভাইয়া এশার, ওকে দেখো, এই ক্লাস তো রেকর্ডেড পেয়ে যাবা তোমরা, ক্লাস শেষে এটা রেকর্ডেড পেয়ে যাবা। ভাইয়া সিঙ্গুলার পেয়েছি, মারিয়া আক্তার, ওকে গুড। ওকে সবাই আর বসবে, হ্যাঁ আর বসবে। ওকে, এরপরে সিঙ্গুলার হচ্ছে ইজ ওয়াজ হ্যাজ হ্যাড। হ্যাঁ, ওকে, এখন আমি একটু তোমাদেরকে বলি যে ইজ ওয়াজ হ্যাজ, একটা হ্যাড তো কমন, হ্যাড মনে না রাখলেও চলবে। এবং পিপলের পরে তোমরা কি দিবা? পিপল আর। পিপল কি? ওকে, লামিয়া সুন্দর করে কমেন্ট করছে, লুৎফি কমেন্ট করছে, লুৎফা লুৎফি, ওকে, নুসরাত আছে, সাইমুন কমেন্ট করছে, জুবায়ের সঠিক উত্তর। ওকে, এখন দেখো পিপল কি ভাই, এটা একটু তোমাকে বুঝতে হবে। পারসন, এটা হচ্ছে সিঙ্গুলার। এই পার্সনের প্লুরাল হচ্ছে পিপল। তো পিপলের পরে আর হয়, কারণ পিপল মানে একজন মানুষ না, জনগণ, অনেককে বোঝায়। তো পিপল আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে পিপল ওয়ার। যদি আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে দেই তাহলে পিপল হ্যাভ, আর পাস্ট টেন্সে হলে পিপল হ্যাড। বুঝতে পারছো? এখানে একটু বেসিকটা ভাইয়া, এই বেসিক এইগুলাতেই মানুষ, এখনো বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যাদেরকে যদি আমি প্রশ্ন করি, ওইটা তারা বুঝতে পারে যে পিপুলের পরে ইজ দেয়। পিপুলের পরে আমার ইউনিভার্সিটিতে এমনও ফ্রেন্ড সার্কেল আছে যারা এখনো পর্যন্ত এই সিলি মিস্টেক গুলা করে ফেলে। সিঙ্গুলারের ক্ষেত্রে আর দিয়ে দিছে, প্লুরালের ক্ষেত্রে ইজ দিয়ে দিছে, এরকম হয়। পিপল ইজ অহরহ মানুষ বলে, তো এই ভুলগুলা যেন না হয়। পিপল প্লুরালের ক্ষেত্রে আর ওয়ার হ্যাভ। তুমি যদি অক্সিলারি দাও, হয় আর দিতে হবে, নয় ওয়ার দিতে হবে, নয় হ্যাভ দিতে হবে। সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ ওয়াজ হ্যাজ। ওকে, এখন আমি একটু সামনের দিকে আগাই। দেখো তোমরা এই কোশ্চেনটার দিকে একটু খেয়াল করো। এখানে আমরা এই জিনিসটা, এইগুলোতে সিঙ্গুলার গেল, এইগুলা প্লুরাল গেল। এরপরে যেটা আসতেছে মোডাল। মোডাল কোনগুলা? এইগুলা ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এখন মনে রাখবা এদের পরে আজীবন ভার্বের বেস ফর্ম বসবে। কোন ফর্ম? ভার্বের বেস ফর্ম। আচ্ছা ভাইয়া, বেস ফর্ম আর ভি1 এর মধ্যে পার্থক্যটা কি? একটু খেয়াল করো সবাই, আমি আস্তে আস্তে ঢুকতেছি গভীরে। বেস ফর্ম আর ভি1 এর মধ্যে পার্থক্যটা কি? মনে রাখবা ভি1 যেটা, দেখো ভি1, মনে করে আমি একটা শব্দ বললাম গো, এখন যখন আমি বলবো ভি1, যদি আমি বলি যে এটা হচ্ছে ভি1 দিতে হবে,
তার মানে এই গো এর সাথে এস বা ইএস যুক্ত করা যায়। তো গো রে গোস তুমি বানাইতে পারবা, এটা হচ্ছে ভি1। আর আমি যখন বলবো যে মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসবে, বেস ফর্ম মানে হচ্ছে এই গো গোই থাকবে, এর সাথে কোনো এস বা ইএস ও যুক্ত করা যাবে না। তাহলে ভি1 আর বেস ফর্মের মধ্যে পার্থক্যটা কি? এখন ভাই এটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে একটু দেখান। চলো আমরা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু দেখি। ধরো একটা সাবজেক্ট আছে শি, কি আছে এখানে? শি। আচ্ছা, এবার এখানে আছে ড্যাশ দিয়ে ব্র্যাকেটে একটা ভার্ব আছে মেক। ধরো সে মেক মি হ্যাপি সাপোজ, হ্যাঁ। এখন সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কি? সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এরপরে ভি1 বসে, ভি1 মানে কি? সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এর সাথে এস বাই এস বসতে পারে, যেমন মেকটা তখন কি হতে পারে? শি মেক্স, শি মেক্স। আচ্ছা, এইবার আমি আরেকটা উদাহরণ দিই, শি ক্যান। এই ক্যান একটা কি ভাই? ক্যান একটা মোডাল। এবার মোডালের পরে কিন্তু ভি1 বসে না, মোডালের পরে ভি1 বসে না, মোডালের পর কি বসে? বেস ফর্ম বসে। মোডালের পর কি বসে? মোডালের পরে বসে বেস ফর্ম। তাহলে বেস ফর্ম কে? বলো বেস ফর্ম কে? বেস ফর্ম হচ্ছে এই মেক, মেক নিজেই। আছে হ্যালো, আসছিস তুই? এবার আসুক, সমস্যা নেই। যাও তুমি যাও। হ্যাঁ, থ্যাংক ইউ। সব ঠিক আছে?